চালগুলোকে আমি গুঁড়ি করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিই। এরপর এটাকে কুসুম গরম পানিতে সুন্দর করে মাখাবো। বেটারটাকে অনেকক্ষণ ধরে সুন্দর করে মাখাইতে হবে। আমি কিন্তু নতুন সাজ কিনেছি, মাটির সাজ। অনেক খোঁজাখুঁজির পরে যে আমি এই যে এক চকলা যে পিঠাগুলা, ওই পিঠা বানাবো। তো ওটা আমি এত সুন্দর ভিডিও করছিলাম, আমার মোবাইলের সব গ্যালারির সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি ভিডিও শেয়ার করতে পারতেছি না। আর এটা হচ্ছে সেই সাজ, মাটির সাজে আমি পিঠা বানাবো। দেখি পিঠা কেমন হয়। অনেকক্ষণ ধরে এটাকে আমি সুন্দর করে মাখাইছি। এখন হচ্ছে আমি আর একটু পানি দেব। এই পানি দিয়ে যত মাখানো যায়, এর ভিতরে যদি ছোট ছোট কোনো দানা থাকে সুজির মতো, ওটা কিন্তু গলে যায়। আমি যত মাখাবো পিঠাটা তত ভালো হবে। জানি না, কারণ নতুন সাজে পিঠা বানাচ্ছি তো পিঠা কেমন হবে আমার ধারণা নাই, তারপরেও আশা করি ভালো হবে। ফেসবুক, ইউটিউবে দেখি অনেকে পিঠার মধ্যে বেকিং পাউডার দেয়, কি দেয়। আসলে কি চিতই পিঠাতে এগুলো দেওয়া লাগে? মা চাচিরা যখন গ্রামে পিঠা বানায় তারা কিন্তু এগুলো কিছুই দেয় না। তো আমিও সেভাবেই বানাচ্ছি, কিছুই দিচ্ছি না, শুধু লবণ আর কুসুম গরম পানি। আশা করছি পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি সাজটা একটু গরম করতে দিই। এটা কিন্তু আমার অনেক শখের একটা সাজ। কয়েক ফোঁটা তেল দিছি। তেলটাকে এখন সুন্দর করে এটা ঘোরাই নিই। এখন আমি বিসমিল্লাহ বলে পিঠাগুলো দিব। গাইস, দেখা যাক আমার নতুন সাজের নতুন পিঠা কেমন হয়। ফুট 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 করতেছে। ওয়াও, ঢেকে দিলাম। গাইস, এখন দেখব আমার পিঠার কি অবস্থা। বিসমিল্লাহ। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর পিঠা হয়েছে। মাশাআল্লাহ। দেখেন, পুরো জালির মতো, একদম পুরো জালির মতো, মানে হাজার হাজার ছিদ্র। কি সুন্দর পিঠা। কয়টা করে হয়েছে সবার? দুইটাই তো বেশি। বড় পিঠা না, পিঠা তো দুইটার বেশি খাওয়া যায় না। দুইটার বেশি খাওয়া যায় না, মানে দুইটা হইয়া হইল না, দুইটা আর কম পড়লো। লাস্ট পিঠা। লাস্ট এইটাই। আর এই যে এতটুকু আছে। দেখেন এত ছিদ্র পিঠাগুলাতে। ওয়াও, ধনিয়া পাতার চাটনি। মজা। সবাই খাচ্ছেন মুরগির গোশের ঝোল দিয়ে।
কিন্তু আমার তো দেখেন এত ছিদ্র যে কি বলবো। মজা। নিজের হাতের পিঠা নিজের প্রশংসা করি। বাই।